আপনারা অবিলম্বে আপনাদের সংগঠনগুলোকে 5ই আগস্টের পরবর্তী ছাত্র জনতার আদর্শে জনগণপন্থী আদর্শে দীক্ষিত করুন। 5ই আগস্টের পূর্বের রাজনীতি থেকে বেরোয় আসুন। স্ট্যাম্প লাঠি লম্বার রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা আমরা করেছি। এই রাজনীতি আমরা আর ফেরত আসতে দিব না। আমাদের জীবনের উপরে আমরা শপথ নিয়েছি, সরকার হলে আমরা আমাদের জীবন দিয়ে আরেকটা জুলাই ঘটায় হলেও বাংলাদেশে আমাদের প্রতিজ্ঞা রক্ষা করবে। আমাদের লড়াই চলবেই, আমাদের লড়াই আমাদের জিততে হবে। যত রক্ত লাগে আমরা দিতে প্রস্তুত। ইনকিলাব জিন্দাবাদ। মিডিয়া ভাইদেরকে বলছি আপনারা একটু পিছিয়ে যান। মিডিয়া ভাইদেরকে বলছি আপনাকে পিছিয়ে যান। এই আমাদের বক্তব্য শেষ। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। সবাই মাইকগুলো এখানে দেন, মাইকগুলো এখানে দেন। সবাই না বোনেরা, এবার আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এমজেএস মনসুর বক্তব্য রাখবেন। এমজেএস মনসুর ভাই, আপনারা যে সাংবাদিকদের রয়েছেন আপনারা একটু পিছিয়ে যান, আমাদেরকে একটু সহযোগিতা করুন। আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হবে। সাংবাদিক ভাইয়েরা আপনারা একটু পিছিয়ে দাঁড়ান না ভাই। বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আবার যদি কেউ ছাত্রলীগের মতো আবার ফিরে আসে তাহলে আমরা আবার তাদেরকে প্রতিহত করতে আমার রুয়েটার বাইবেল বক্তব্য হামলা করা হচ্ছে। রুয়েটার বাইবেল বক্তব্য হামলা করা হয়েছে ছাত্রলীগ স্টাইলে। ছাত্রলীগদেরকে নির্মূল করেছি 24-এর গণঅভ্যুত্থান ঘটিয়ে। আবার যদি কেউ ছাত্রলীগের কালচারে আবার ফিরে আসতে চায় তাদের পরিণতি এরকম হবে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আর যদি আমার কোনো ভাইয়ের উপর হামলা করা হয় করবে না। তাদেরকে আমার প্রতিষ্ঠা করার জন্য আমাদের বেসরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবাই রাজপথে নামবে। আপনারা হুঁশিয়ার হয়ে যান। ছাত্রলীগের স্টাইলে এই বাংলাদেশ বিনির্মাণ নতুন বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া না ইনশাআল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মুহূর্তে আপনার সামনে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ওয়াহিদ। বক্তব্য রাখছেন ওয়াহিদুজ্জামান। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেন সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি আপনারা একটু পিছিয়ে দাঁড়ান। অনুগ্রহ করবো আমরা অল্পক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করবো। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে যেভাবে করে হামলা করে ভাই আমাদের আচ্ছা মিছিল মিছিল হবে। আমাদের মিছিলটি সামনে এগিয়ে যাবে। দর্শক, আমরা দেখছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যা কুয়েটের ঘটনাটিকে কেন্দ্র করে তারা একটি বিক্ষোভ মিছিল তারা এখন এই মুহূর্তে তারা আয়োজিত করছে। দেখতে পাচ্ছি আমরা সরাসরি এই মুহূর্তে। আর
দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল তারা অনুষ্ঠিত করছে। বৃষ্টির কারণে তারা তাদের কর্মসূচি কিছুটা তারা একটু সংক্ষিপ্ত করেছে তারা বৃষ্টির কারণে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কুয়েটের যে একটি হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলার ঘটনার দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল তারা আয়োজন করছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিছুটা সংক্ষিপ্ত করেছে তাদের কর্মসূচি। এছাড়া একই স্থানে কিছুক্ষণের মধ্যে আবার ছাত্র দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে রয়েছি কুয়েটের যে ঘটনাটি, এরপর সেখানে একটি থমথমে পরিস্থিতি আমরা শুনতে পেয়েছি। সেখানে নিরাপত্তা পরিস্থিতির জন্য সেখানে পুলিশ এবং বিজিবি সেখানে মোতায়েন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা এটি ঘটনাটির দ্রুততম সময়ের মধ্যে তারা একটি বিচার দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা রাজু ভাস্কর্যের সামনে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং আবহাওয়াগত কারণে তারা তাদের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন যারা আন্দোলনকারী রয়েছেন, যারা বিগত সময়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান করছেন এবং কুয়েটের এই ঘটনাটিকে কেন্দ্র করে তারা এখানে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন তারা করেছে। দর্শক, কুয়েটের ঘটনাটি কুয়েটে বেশ কিছুদিন ধরে রাজনীতি নিষিদ্ধ ছিল এবং সেখানে একটি রাজনৈতিক দলের প্রচারকে কেন্দ্র করে সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা যতটুকু জানতে পেরেছি এবং সেটাকে কেন্দ্র করে পুরো দেশে কুয়েটের ঘটনাটি বেশ আলোচিত হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি বৃষ্টির কারণে এখানে তাদের কার্যক্রম কিছুটা সংক্ষিপ্ত করতে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারা তাদের মিছিলটি কিছুটা আরেক দিকে মোড় নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারা তাদের মিছিলটিকে সংগঠিত করার জন্য তারা এখানে অবস্থান নিচ্ছেন। দর্শক, সরাসরি আমরা সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের মিছিলটিকে সংগঠিত করার জন্য তারা এখানে আবার রাজু ভাস্কর্যে তাদেরকে আমরা যেতে দেখছি। এর আগে কুয়েটে একটি রাজনৈতিক দলের প্রচারকে কেন্দ্র করে সেখানে একটি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলাটিকে কেন্দ্র করে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমরা দেখতে পেয়েছি, তারা বিভিন্ন কর্মসূচি তারা দিয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে এবং তারা স্লোগান দিয়ে তারা এই মুহূর্তে যারা কুয়েটের ঘটনাটির জন্য তারা এখানে একটি বিচার দাবি করছেন। তারা দর্শক, আমরা সরাসরি সংযুক্ত রয়েছে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে থেকে। এখানে কুয়েটের যে সশস্ত্র হামলাকে কেন্দ্র করে সেখানে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, সেখানে আমরা সরাসরি সংযুক্ত রয়েছি। তারা যতটুকু বলছেন, আপনারা বলবেন তোমার মনে ঠিক আছে। বাংলাদেশ প্রতিদিনের মাইক্রোফোনটা হারিয়ে গিয়েছে, কেউ বলো
দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি সংযুক্ত রয়েছি। এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা এখানে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। তারা কুয়েটের এই ঘটনাটাকে অত্যন্ত নেক্কারজনক বলে তারা দাবি করছেন এবং সেখানে তারা এই ঘটনাটির দ্রুততম সময়ের মধ্যে একটি বিচারের দাবি তারা করছেন। তারা এখানে এই ঘটনাটির জন্য তারা আইন শৃঙ্খলার অবনতি তারা বলছেন এবং এছাড়া ছাত্র রাজনীতি আর নিষিদ্ধের বিষয়ে যে কুয়েটে যে একটি আমরা দেখতে পাচ্ছি কুয়েটে বেশ কিছুদিন ধরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল এবং সেখানে একটি ছাত্র রাজনৈতিক দলকে সেখানে প্রচারের কার্যক্রমে সেখানে প্রচার কার্যক্রমের সময় সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেগুলোকে নিয়ে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। আমরা এখনই আমাদের যে বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত সেটি শুরু করতে যাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা তাদের বিক্ষোভ মিছিলটি তারা শুরু করার জন্য তারা এখন আহ্বান জানাচ্ছেন তাদের যারা নারী সদস্য যারা রয়েছেন। ভিডিও বন্ধুদেরকে অনুরোধ করছি আপনারা একটু জায়গা ধরে পিছিয়ে গেলেন, আমাদের নারী শিক্ষার্থীরা সামনে সেটা হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নারী সদস্য রয়েছেন তারা এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিলের জন্য তারা এখনই অগ্রসর হবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে একই সময় একই স্থানে ছাত্র দলের একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নারীদের সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে তারা এখন রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা এখনই রওনা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কুয়েটের শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনায় তাদের যে দর্শক দেখতে পাচ্ছি তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা এখন এই মুহূর্তে তারা রওনা দিয়েছেন বিক্ষোভ মিছিলটি নিয়ে। তারা এখন যারা বলছেন যে কুয়েটের শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে এবং সেই হামলার ঘটনাটিকে কেন্দ্র করে তারা এই বিক্ষোভ মিছিলটি তারা করছেন এবং তারা বলছেন যে ছাত্র রাজনীতির যে লেজুর ভিত্তিক রাজনীতি তারা বলছেন সেগুলোকে তারা নিষিদ্ধ করার কথা তারা বলছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে তারা আমাদের ক্যাম্পাসে আমাদের ভাইদের উপর হামলা করেছে। এই হামলার প্রতিবাদে আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই যে আপনারা জুলাইকে ভুলে যাবেন না, আগস্টকে ভুলে যাবেন না। হাসিনাকে যেরকম পতন করেছিলাম, ছাত্রলীগকে যেভাবে পতনিত করেছি, আপনাদেরও ঠিক ছাত্রলীগের যদি সেই কর্মকাণ্ড আপনারা ফিরিয়ে নিয়ে আসতে চান, ক্যাম্পাসে যদি আবারও সন্ত্রাসবাদ কায়েম করতে চান, আপনাদের অবস্থাও ঠিক সেই রকম হবে। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে যারা শিক্ষার্থীদের আন্দোলন করছিলেন তারা এখানে তারা হুঁশিয়ার করে দিচ্ছেন যারা এই ধরনের হামলার ঘটনাটি ঘটাচ্ছেন তারা যেন হুঁশিয়ার হয়ে যায় এবং তারা যেন এই ধরনের ঘটনা আর না ঘটায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজু ভাস্কর্য তাদের অবস্থান, তারা এখানে তারা একটি ছাত্র রাজনৈতিক দলের হামলার ঘটনাটাকে কেন্দ্র করে তারা এখানে বিক্ষোভ মিছিলটি তারা করছেন। এর আগে আমরা আরো দেখেছি যে তাদের এই কুয়েটের এই ঘটনাটিকে কেন্দ্র করে ছাত্র অধিকার পরিষদ সহ ছাত্র দলও কিছুক্ষণের মধ্যে আরো একটি বিক্ষোভ মিছিল তারা এখানে আয়োজন করবে। একই স্থানে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান করছেন, তারা এখানে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে কুয়েটে বেশ কিছুদিন ধরে ছাত্র রাজনৈতিক দল সেখানে নিষিদ্ধ রয়েছে এবং সেখানে ছাত্র দলের প্রচারণাকে কেন্দ্র করে সেখানে একটি হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার প্রকৃত বিচারের প্রকৃত ঘটনার উদ্ধারের জন্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেখানে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন তারা করেছে। বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে সামনে অগ্রসর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
কুয়েটে যে ছাত্রদের উপর যে হামলার যে ঘটনাটি, সেই ঘটনাটিকে কেন্দ্র করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই মিছিলটি আমরা দেখতে পাচ্ছি, বিক্ষোভ মিছিলটি। এর আগে তারা একটি সমাবেশ তারা করে যে রাজু ভাস্কর্যের সামনে। তারা এখানে তারা বলেছেন যে একটি ছাত্র রাজনৈতিক দল যেন লেজুর ভিত্তিক হওয়ার কারণে যে এই ধরনের হামলা, নারকীয় হামলা যেগুলো চলে, সেগুলো পূর্ববর্তী সময় ছাত্রলীগের সময় এগুলো দেখা গিয়েছে এবং সেগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে তারা এই ধরনের কর্মসূচি তারা করছে। এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দর্শক। কুয়েটে বেশ কিছুদিন ধরেই ছাত্র রাজনীতি সেখানে নিষিদ্ধ ছিলেন। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি আপনাদের সাথে যে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে সামনে রয়েছেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও তারা তাদের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করে তারা এখন বিক্ষোভ মিছিলকে নিয়ে তারা অগ্রসর হচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে কুয়েটে ছাত্র দলের প্রচারণাকে কেন্দ্র করে একটি হামলার ঘটনাটি ঘটেছে এবং সেই ধরনের সেই হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি এবং সেই আহত হওয়াকে কেন্দ্র করে এই ধরনের একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করছে। আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে রোকেয়া হল প্রাঙ্গণ, রোকেয়া হলের যে মেইন গেটটি রয়েছে এবং সেই গেটটি এই মুহূর্তে পার করছে। আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এই মুহূর্তে যোগদান করেছেন। আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা আরো কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তারাও এখানে উপস্থিত হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে আবারও অগ্রসর হচ্ছেন সামনে। রোকেয়া হলের গেট থেকে তারা সামনে অগ্রসর হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি আমরা রয়েছি এই মুহূর্তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে নারী সদস্যরা তারা কিন্তু সামনে অগ্রসর হচ্ছেন এবং বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যারা এখানে আন্দোলনে অংশ নিয়েছেন তাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং রিফাত রশিদ এবং আরিফ সোহেলকে আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে উপস্থিত হয়ে তারা বিক্ষোভ মিছিলে তারা অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টির কারণে কিছুটা তাদের কার্যক্রম সংক্ষিপ্ত করে নেওয়া হয়, সংক্ষিপ্ত করে তাদের এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে চলে যাচ্ছে ভিসি চত্বরের দিকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কিন্তু এখন বিক্ষোভ মিছিলটি সামনের দিকে অগ্রসর হচ্ছে।
কুয়েটের ঘটনাটিকে কেন্দ্র করে যে আজ সারাদিন ব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের একটি কার্যক্রম আমরা দেখতে পেয়েছি। এছাড়া কিছুক্ষণ আগে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকেও একটি মশাল মিছিল ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়, আমরা যতটুকু দেখতে পেয়েছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি যে রোকেয়া হল প্রাঙ্গণ পার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি এই মুহূর্তে বিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। যতটুকু জানতে পেরেছি দর্শক, যে কুয়েটের ঘটনাটিকে কেন্দ্র করে যে একটি সন্ত্রাসী হামলা সেখানে ঘটেছে, সেই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে এবং সেই সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কুয়েটে বেশ কিছুদিন যাবৎ ধরে ছাত্র রাজনীতি সেখানে নিষিদ্ধ ছিল। এছাড়া 5ই আগস্টের আগেও সেখানে ছাত্র রাজনীতি কিছুটা সীমিত ছিল এবং সেই 5ই আগস্টে সরকার পতনের পর কুয়েটে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয় এবং নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেই কুয়েটে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে তাদের রাজনৈতিক কার্যক্রম চালায়। তারই পরিপ্রেক্ষিতে ছাত্রদলকেও সেখানে তাদের প্রচারণার কার্যক্রম করতে দেখা গিয়েছে এবং সেই প্রচার প্রচারণার কার্যক্রম করতে গিয়ে এই ধরনের হামলার একটি ঘটনা ঘটে এবং সেই হামলার সুষ্ঠু তদন্তের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই বিক্ষোভ মিছিলটির আয়োজন করেছে। আমরা সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে। দর্শক, তাদের একটি বিশাল মিছিল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং আরিফ সোহেল সহ রিফাত রশিদকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারাও সেখানে অংশগ্রহণ করেছে এবং নেতৃত্ব তারা দিচ্ছেন, আমরা দর্শক সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়া বৃষ্টির কারণে তাদের কার্যক্রম কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে, যে কারণে তারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে এই মুহূর্তে অগ্রসর হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব পার হয়ে তারা এখন ভিসি চত্বরের দিকে তারা রওনা দিচ্ছে। এছাড়া তারা যেখান থেকে তাদের কার্যক্রমটি শুরু করেছে রাজীব ভাস্কর্যের সামনে, একই সময় সেখানে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলের শুরু হওয়ার কথা ছিল এবং তারাও সেখানে কার্যক্রম করবে যতটুকু জানা গিয়েছে। দর্শক, 5ই আগস্টের পূর্বে কুয়েটে বেশ কিছু সময় ধরে ছাত্র রাজনীতির কার্যক্রম কিছুটা সীমিত ছিল এবং 5ই আগস্টের সরকার পতনের পর কুয়েটে ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া হয় এবং সেই কুয়েটে বেশ কিছু সময় পর ছাত্রদলের কার্যক্রম লক্ষ্য করা যায় এবং সেই ছাত্রদলের প্রচার প্রচারণাকে কেন্দ্র করেই একটি হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে সেখানে আমরা দেখতে পেয়েছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ কুয়েটের বেশ কিছু শিক্ষার্থী সেখানে আহত হয়। বিভিন্ন মতে সেখানে সেই আহতের সংখ্যা 50-এরও অধিক এবং সেই আহত হওয়াকে কেন্দ্র করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই বিক্ষোভ মিছিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তাদের মিছিলটি এই মুহূর্তে ভিসি চত্বরের দিকে অগ্রসর হচ্ছে। একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, এছাড়া আমরা আরিফ সোহেল এবং রিফাত রশিদকে আমরা দেখতে পাচ্ছি, যারা কেন্দ্রীয় সমন্বয়ক এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তারা সমন্বয়কের ভূমিকা তারা পালন করেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটিতে তারা অংশগ্রহণ করেছে এবং তারা যতটুকু দাবি করেছে যে কুয়েটে এই ধরনের নারকীয় হামলার প্রতিবাদে তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছে এবং এই বিক্ষোভ মিছিলটি তারা একই সময় যেখানে তারা শুরু করেছে এবং একই সময় একই স্থানে তারা সেখানে ছাত্র দলের একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে।
আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তারাও কিন্তু মিছিলে স্লোগান দিতে দিতে তারা কিন্তু অগ্রসর হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু অগ্রসর হচ্ছে। তারা দাবি করছেন যে পূর্বে ওই ধরনের ছাত্র রাজনৈতিক দলের হামলার কারণে শিক্ষার্থীরা নানান রকম ভাবে হামলার শিকার হয়েছেন এবং সেগুলোর একটি পূর্ণ প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে। দর্শক এই মুহূর্তে সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছে তাদের অনেকেই কিন্তু তারা এখানে কিন্তু উপস্থিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাসিব আহমেদকে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু আহ্বায়ক হাসান আব্দুল্লাহকেও কিন্তু দেখতে পাচ্ছি, আমরা এখানে রিফাত রশিদ, আরিফ সোহেলকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা এইখানে যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু তাদের একটি বড় অংশ কিন্তু এই বিক্ষোভ মিছিলে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তারা এখানে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে। তারা দাবি করছেন যে শিক্ষা এবং সন্ত্রাস একসাথে চলে না, এই কারণে তারা যে সন্ত্রাসী যে হামলাটি যে ঘটনাটি ঘটেছে সেই হামলাটির একটি পরিপূর্ণ বিচার তারা এখানে দাবি করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভিসির বাসভবনের সামনে কিন্তু এটি এই মুহূর্তে চলে গিয়েছে। বিসির বাসভবনের সামনে কিন্তু আমরা দেখছি যারা বিক্ষোভ মিছিল করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তারা কিন্তু এই মুহূর্তে বিসির বাসভবনের সামনে তারা কিন্তু অবস্থান করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিসি চত্বরের সামনে তারা অবস্থান করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা আবারও তাদের মিছিলটি নিয়ে তারা যাত্রা শুরু করেছে। এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ যারা এখানে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা এখানে অবস্থান নিয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে মিছিলটি নিয়ে তারা কিন্তু অগ্রসর হচ্ছেন। তারা বটতলার দিকে তারা এই মুহূর্তে অগ্রসর হচ্ছেন প্রাথমিকভাবে। তারা এখান থেকে তারা তাদের কর্মসূচি পরবর্তীতে তারা কোথায় দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের মিছিলটি নিয়ে তারা কিন্তু অগ্রসর হচ্ছেন সামনের দিকে আস্তে আস্তে। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ধরনের বিক্ষোভ মিছিল তারা আয়োজন করেছে। যে বিক্ষোভ মিছিলটি আয়োজন করেছে শুধুমাত্র কুয়েটে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে। তারা বলছেন যে কুয়েটে এই ধরনের হামলাটি এক ধরনের ছাত্রলীগ যে ধরনের হামলা চালিয়েছে এবং যেই হামলার কারণে তাদেরকে পরবর্তীতে নিষিদ্ধ করা হয়েছে সেই কায়দার হামলার কারণেই আমরা ছাত্রদলকে স্পষ্ট মেসেজ দিতে চাই, গত 16 বছরে ছাত্রলীগ যেভাবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস কায়েম করেছে সেভাবে আমরা এই বাংলাদেশের আপামর ছাত্র জনতা আর কখনো শিক্ষাঙ্গনে সন্ত্রাস কায়েম হতে দিব না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শিক্ষার্থীরা আর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না এবং তারা শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দিবে না। বাংলাদেশের ছাত্র জনগণ রুখে দিবে শিক্ষাঙ্গনের সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রম। আমরা ছাত্র দলের হাইকমান্ডকে জানাতে চাই
আপনারা যারা ফৌজদারি অপরাধে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিন এবং সাংগঠনিক ব্যবস্থা নিন। আমরা যেমনটা দেখছিলাম যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই একটি ছাত্র হামলার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। তারা যেন জুলাইকে ভুলে না যায়। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে ভাইয়া ছাত্র দল আছে, ওনাদেরকে কোনো হুঁশিয়ারি দিবেন কিনা? অবশ্যই শুধু ছাত্রদের না, আমরা যে কোনো সংগঠনের যে কোনো যারাই সন্ত্রাসবাদ কায়েম করে ক্যাম্পাসগুলোতে সবার প্রতি হুঁশিয়ারি থাকবে। যে কোনো প্রকার সন্ত্রাসবাদ আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। কিন্তু ভাইয়া ভাই আমরা বিগত বছরে দেখেছি, বিগত সরকারের আমলে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু এখন দাবি করছেন যে কোনো প্রকার যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির জন্য ফলে কিন্তু এই ধরনের হামলার ঘটনাটি ঘটেছে এবং তারা এর বিরুদ্ধেই তারা কিন্তু এই ধরনের আন্দোলন এই ধরনের বিক্ষোভ মিছিল তারা আয়োজন করছেন। দর্শক কুয়েটে বেশ কিছুদিন ধরেই কিন্তু সেখানে ছাত্র রাজনীতি সেখানে বন্ধ ছিল এবং পরবর্তীতে সেখানে রাজনীতি আর সেখানকার প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেখানকার ছাত্র রাজনীতি সেখানে চালু না করার পক্ষে ছিল। 5ই আগস্টের পর সেখানে ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে 5ই আগস্টের পর সেখানে ছাত্রদল সহ বেশ কিছু রাজনৈতিক দল সেখানে তাদের রাজনৈতিক কার্যক্রম আবারও পুনরায় চালু করার একটি চেষ্টা তারা করছিলেন এবং সেই প্রচার প্রচারণাকে কেন্দ্র করে কিন্তু কুয়েটে একটি হামলার ঘটনা ঘটেছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং সেই হামলায় বেশ কিছু শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করা যারা ছিল আমরা দেখেছি। এই হামলার এই পরিপ্রেক্ষিতে বেশ কিছু শিক্ষার্থীকে আমরা আহত হতে দেখেছি। সেই আহত শিক্ষার্থীদের আহত হওয়ার ফলে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের বিক্ষোভ মিছিল আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজু ভাস্কর্য একই সময়ে আরও একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। তারাও একটি বিবৃতি প্রকাশ করেছে। তারাও কিন্তু বলছেন যে তারাও সেখানে একটি বিক্ষোভ মিছিল তারা আয়োজিত করবে। দর্শক সরাসরি সংযুক্ত রয়েছে যাদের লাইভের মাধ্যমে আপনাদের সাথে এই মুহূর্তে মিছিলটি এই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অতিক্রম করছে। আমরা দেখতে পাচ্ছি আগেই যারা নারী সদস্য রয়েছেন যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। দর্শক আমরা একটু কথা বলবো একজনের সাথে। এই সমাবেশ এবং যে বিক্ষোভ মিছিল এটি থেকে আপনারা কি দাবি জানাবেন বা কি বলবেন? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকের যেই সন্ত্রাসী কার্যক্রম ঘটেছে শিক্ষাঙ্গনে সেটি ছাত্রলীগের পুনরাবৃত্তি কিংবা গত 16 বছরের চিত্রকেই প্রদর্শিত করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শিক্ষার্থীদেরকে কোনো ধরনের বহিরাগত সন্ত্রাস কিংবা ছাত্র সংগঠনকে রাজনৈতিক সন্ত্রাসে পরিণত করা যাবে না। আজকে আমরা যেটি দেখেছি এটির জন্য আমরা অত্যন্ত লজ্জাবোধ করি। জুলাইয়ের পরে ছাত্রদলের মধ্যে একটি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন যেখানে শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং রাষ্ট্রীয়ভাবে যে ফৌজদারি অপরাধ হয়েছে প্রশাসনকে বলবো এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দ্রুত নিশ্চিত করতে এবং ছাত্রদলের হাইকমান্ডের কাছে আহ্বান জানাবো শিক্ষাঙ্গনকে কোনোভাবে ছাত্রদের নামে কিংবা বহিরাগতের নামে কোনো ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় না দিতে। দর্শক আমরা দেখছিলাম যে একজন শিক্ষার্থী যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি কিন্তু বলছেন যে এখানে ছাত্র সংগঠনের অন্যান্য ছাত্র লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের তাদের দায় রয়েছে বলে তারা কোনো সম্পর্ক নেই। শিক্ষার্থীরা দাবি জানাবে শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস চলবে না। সন্ত্রাসীদের সাথে আমাদের ক্লাস হতে পারে কিন্তু শিক্ষার্থীদের সাথে নয়। তারা যদি নিজেদেরকে শিক্ষার্থী মনে করে, শিক্ষার্থীদের দল মনে করে, তাহলে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সূর্য সেন হলটি অতিক্রম করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আন্দোলন করছেন এই মুহূর্তে। আমি ওই মেলায় ঢুকি, এর মধ্যে শিবিরের Thank you.
দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছেন তারা কিন্তু এই মুহূর্তে বটতলার দিকে তারা কিন্তু অগ্রসর হচ্ছেন। যতটুকু আপনাদেরকে জানিয়ে রাখি যে কুয়েটে একটি ছাত্র আন্দোলনের প্রচার প্রচারণাকে কেন্দ্র করে কিন্তু একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে বেশ কিছু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি তারা নিয়ে অগ্রসর হচ্ছেন। তারা এখানে বটতলাতে তারা এখানে তাদের বিক্ষোভ মিছিলটি তারা সমাপ্ত করবেন এবং একই সময় আমরা জানতে পেরেছি যে ছাত্রদলও কিন্তু তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা অগ্রসর হবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে কুয়েটে বেশ কিছুদিন ধরে সেখানে ছাত্র রাজনীতি সেখানে নিষিদ্ধ ছিল এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরপর সেখানে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু ছাত্র রাজনৈতিক দল তারা কিন্তু তাদের কার্যক্রম তারা সেখানে চালাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরপর সেখানকার যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছিল তারা কিন্তু ছাত্র রাজনীতিকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ তারা করেছিলেন এবং নিষিদ্ধ করার পরপর দেখতে পাওয়া গিয়েছে সেখানে বেশ কিছু ছাত্র রাজনৈতিক দল তাদের প্রচার প্রচারণা চালায় এবং প্রচার প্রচারণা চালানোর ফলে সেই প্রচার প্রচারণাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটি সন্ত্রাসী হামলার ঘটনা সেখানে ঘটেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এই মুহূর্তে অতিক্রম করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই বিক্ষোভ মিছিলটি। এখানে এক প্রকার অন্ধকারের মধ্যেও কিন্তু তারা সেখানে বিক্ষোভ মিছিল নিয়ে তারা অগ্রসর হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে সেখানে বৃষ্টির কারণে তারা তাদের কার্যক্রম কিছুটা সংক্ষিপ্ত করার পরিকল্পনা তারা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তারা তাদের মিছিলটি নিয়ে তারা অগ্রসর হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অন্ধকার একটি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে। তার ভিতরে দিয়েও আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলটি তারা নিয়ে তারা অগ্রসর হচ্ছেন। দর্শক, কুয়েটে বেশ কিছুদিন ধরে সেখানে ছাত্র রাজনীতি সেখানে নিষিদ্ধ ছিল এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পর আমরা দেখতে পেয়েছি সেখানে কিছু ছাত্র রাজনৈতিক দল তাদের প্রচার প্রচারণা সেখানে চালাচ্ছিলেন এবং সেগুলোকে কেন্দ্র করে পরবর্তীতে একটি আমরা দেখতে পাচ্ছি আজ একটি সন্ত্রাসী হামলার মতন ঘটনা ঘটেছে এবং সেই হামলাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে অনুষ্ঠিত হয়েছে, যেটি রাজু ভাস্কর্য থেকে শুরু করে রোকেয়া হল প্রাঙ্গণ থেকে যে সেটি বিসি চত্বর পার করে সেটি এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সেটি যাচ্ছে। আন্দোলনকারী